শুধু শুধু হয়রানি করার জন্য অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে মামলা করা হয়েছে এবং মাননীয় আদালত এই জিনিসটি বুঝতে পেরে এই মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছে। হুমকি ধমকি ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সবকিছুই আমার জন্য একেবারে নতুন একটা এক্সপেরিয়েন্স। সোমবার সকালে শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান জুলফিকার। মামলার বিষয়ে মেহজাবিন ও আলিশানের জবাব দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন। মামলাটির বাদী আমিরুল ইসলাম, তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 107 ও 117 3 ধারায় মামলাটি করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছিল, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবিনের, সেই সূত্রে মেহজাবিনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে 27 লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময়ে টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব বলে আসামিরা সময় পার করতে থাকেন। গত বছরের 11 ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবিন ও আলিশান 16 মার্চ 2025 সালে বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবিন তার ভাই সহ অজ্ঞাতনামা আরো 4-5 জন তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন, তাকে মেরে ফেলার হুমকি দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় যান। থানা পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে মামলা করেন। বিনোদন ডেস্ক, শোবিজ 24।